শিবরাত্রিতে সাউন্ড সিস্টেম আটক, পরীক্ষার স্বার্থে সতর্ক বার্তা বর্ধমান সদর থানার পুলিশের। সাউন্ড সিস্টেম ফেরত পেতে ইউনিয়নের সদস্য ডেপুটেশন সদর থানায়। বর্ধমানের গোলাপবাগ চত্বরে শিবরাত্রি উপলক্ষে ব্যবহৃত সাউন্ড সিস্টেম আটক করল বুধবার রাতে বর্ধমান সদর থানার পুলিশ। অভিযোগ, ছোট্ট একটি ব্যাটারি চালিত সাউন্ড বক্স বাজানো হচ্ছিল, কিন্তু অনুমতি না থাকায় পুলিশ এসে তার ছিঁড়ে সেটি নিয়ে চলে যায়। বৃহস্পতিবার থানায় গিয়ে সাউন্ড সিস্টেম ফেরত নেওয়ার জন্য সাউন্ড সিস্টেমের ইউনিয়নের সদস্যরা থানায় লিখিত আকারে ডেপুটেশন জমা দেন। ইউনিয়নের সেক্রেটারি সন্দীপ কুমার সিং জানান, শর্ট নোটিশে কিছু সাউন্ড সরঞ্জাম থানায় নিয়ে যাওয়া হয়েছিল, যা নিয়ে তারা থানায় আলোচনা করেন। বর্ধমানের সদর থানার অফিসার সোমনাথ নস্কর জানান, পরীক্ষার সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখার নির্দেশ রয়েছে এবং সাউন্ড ইউনিয়নেরও সেই নির্দেশকে সমর্থন জানিয়েছে। আজকে কোথায় আসা হয়েছে? আমরা বর্ধমান থানায় চত্বরে এসেছি। কালকে আমাদের কিছু সাউন্ডম্যান আছেন ভাইদের, ওদের মানে একটা খুব শর্ট নোটিশে ওদের কিছু মাল থানা থেকে তুলে নিয়ে যায়। তো আজকে আমাদের থানার স্যারের সাথে, স্যার সোমনাথ নস্করবাবু, ওনার সাথে আমাদের কথা হলেন। ঠিক আছে, ওনার বক্তব্য যে এখন আপনারা ইউনিয়ন থেকে এসছেন, আপনাদেরকেও জানতে হবে যে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এই পরীক্ষা চলাকালীন এই সাউন্ড সেটআপটা বন্ধ রাখতে হবে। তো আমরাও তাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, হ্যাঁ অবশ্যই এটা একটা পরীক্ষার টাইম, এটা আমাদেরকেও মেনে নিয়ম করে চলতে হবে। এই সময় একটু আমরাও আমাদের সমস্ত ইউনিয়ন থেকে ডাক দিয়েছি আমাদের সমস্ত বন্ধুদের যে তোমরা এখন সাউন্ডটা বন্ধ রাখবে। এখন পরীক্ষা হয়ে যাওয়ার পর তারপরে যখন আমাদের আবার অনুমতি পাবো তখন থেকে আবার সামনে পরীক্ষা যেমন ওকেশনগুলো তো চলছে, সেখানে মাইক ব্যবহার করা হচ্ছে। দেখুন সেটা তো স্যার বলছেন, প্রশাসন দেখছেন সেই ব্যাপারটা। প্রশাসন বলছেন যে ওইগুলো অবৈধভাবে চলছে। আমরা যেখানে রিপোর্ট হচ্ছে, অ্যাকচুয়ালি ওনাদের যেখানে কমপ্লেন হচ্ছে সেখানে ওনারা গিয়ে এটা ধরপাকড় করছে। এই সামনে পরীক্ষা বিভিন্ন রাজনৈতিক দল মাইক ব্যবহার করে তাদের কর্মসূচি চালে, সেখানে প্রশাসন উদ্যোগ নিচ্ছে না কেন? দেখুন এই বিষয়েও আমরা এখনও কি বলবো, দেখুন আমরাও তো জীবিকা এইগুলো করেই খাই, ঠিক আছে, আমাদেরও এই সাউন্ড ভাড়া দিয়ে আমাদের সংসার চলে, ঠিক আছে। এবার ওইগুলো আমাদের বলাটা ঠিক হবে না। আমরা এখন এসসি ইউনিয়ন থেকে শুধুমাত্র আমাদের যাদের সাউন্ডটা আটকানো হয়েছে বা মালপত্র ছিঁড়ে নেওয়া হয়েছে সেগুলো আমরা যাতে উদ্ধার হয়ে যায় আর একটা মীমাংসার মধ্যে ব্যাপারটা আসে। আজকে কি থানায় ডেপুটেশন দিলেন? আমরা ডেপুটেশন দিলাম, স্যারের সাথে আমাদের কথা হয়েছে। স্যার আমাদের সাথে খুব ভালো কোঅপারেশনও করেছেন। উনি আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে সাউন্ডটা ছেড়ে দেন। আজকে কতজন ডেপুটেশন দিলেন? আজকে আমরা সবাই সাউন্ডের যারা অ্যাসোসিয়েশনের আছি 45 জন এসছি, তার মধ্যে আমরা 3 জন যারা ইউনিয়নের মেন লোক, তারা আমরা গেলাম। আমাদের নাম্বার, আমাদের ঠিকানা সব উনি নিয়ে রেখেছেন। আমরাও বলে এসেছি, স্যার বিগত দিনে আমরাও আপনাদের সাথে কোঅপারেশন করব। যদি বাইরে থেকে কোনো সেট আসে সেক্ষেত্রে আমরা নিজেরা আপনাদেরকে জানাবো যে স্যার এগুলো অত্যাচার। আপনাদের দাবি দাবা কি? আমাদের দাবি দাবা কিছুই নাই। আমাদের মেন হচ্ছে আমাদের যে সাউন্ডগুলো ধরা হয়েছে, স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ছেড়ে দেবেন। আগামী দিনে কি সাউন্ড ব্যবসা করতে দেবে মনে হচ্ছে? দেখুন এটা তো কঠিন অবস্থা, এখন আমরা বুঝতেও পারছি না। আমরা নিজেরাই একটা ব্ল্যাঙ্ক হয়ে আছি যে বুঝতে পারছি না করবো কি না। ব্যবসা যদি না করতে দেয় আগামী দিনে আপনারা কি করবেন? তাহলে আমাদের তো আর কিছু করার জায়গা নেই, আমাদের বেকার অবস্থায় তখন আমাদের পথে বসতে হবে, আর কিছু করার নেই। অবৈধভাবে বর্ধমানে ব্যবসা চলছে, সেখানে প্রশাসনের নজর নেই, এখন সাউন্ডের নজর দিচ্ছে কারণ না। দেখুন এইখানে একটা লিগ্যাল ব্যাপার আছে যে এখন যেহেতু পরীক্ষার টাইম চলছে আমাদেরকেও বোঝা উচিত। আমরাও পরীক্ষার আগেও দেখা গেছে সাউন্ডকে সিজ করা হয়েছে, পরীক্ষার আগেও যে কোনো পরীক্ষার আগে এরকম আমাদের কোনো অ্যাসোসিয়েশনের রিপোর্ট নেই। আর যেগুলো সাউন্ড ধরা হয়েছে এই প্রথমবার পরীক্ষার সময় ধরা হয়েছে। আর আমাদের অ্যাসোসিয়েশনে এটাই রিপোর্ট এসেছিলো, তার ভিত্তিতেই আমরা অ্যাসোসিয়েশন থেকে আমরা এসে এটার ব্যাপারটাকে মীমাংসার জায়গায় একটা নিয়ে এসেছি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সন্দীপ কুমার সিং, আমার সাউন্ডের নাম হচ্ছে অডিও ফ্লো সাউন্ড। সংগঠনের আমি বর্ধমান ব্রাঞ্চের সেক্রেটারি।